ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ অন্যায় হাদিসটিকে নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদের উপর হারাম ঘোষণা করেছেন, তোমাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কোন কোন ব্যাপারে? উকুকাল উম্মাহাত, মায়েদের সাথে নাফরমানি করতে, বাবার সাথে নাফরমানি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাদের সঙ্গে বেয়াদবি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা হারাম, কবিরা গুনাহ। এবং সন্তানকে জীবন্ত কবর দেওয়াকে হারাম করেছেন আল্লাহ তাআলা। এরপর মানুষের অধিকার হরণ করাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম সাব্যস্ত করেছেন। মানুষের জায়গা সম্পদ লুটপাট করে খাওয়া, জবরদখল করে খাওয়া, চাঁদাবাজি করে খাওয়া, সন্ত্রাস করে খাওয়া, এটা তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছে, কবিরা গুনাহ। এবং আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন তিলা ওয়াকাল, অসংলগ্ন কথাবার্তা বলা, অহেতুক এবং অনর্থক চর্চা করা, এগুলো আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে পছন্দ করেন না, চান না। ওয়া কাসরাতাস সওয়াল, মানুষের কাছে খুব চাওয়াচাই, নিজের স্বার্থের জন্য মানুষের দ্বারস্থ হওয়াটা, আত্মসম্মান বিসর্জন দেওয়াটা, ভিক্ষাবৃত্তি করাটা আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন। এরপরে নিজের উপার্জিত সম্পদকে অন্যায় পথে, অহেতুক পথে, শয়তানের রাস্তায়, গুনাহের রাস্তায় ব্যয় করাটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তৌফিক দান করুন। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল ইশরাকু বিল্লাহ সুম্মা উকুকুল ওয়ালিদাইন, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, কোন ক্রমেই এর সুযোগ আল্লাহ তাআলা তোমাদেরকে দেন নাই যে তুমি আল্লাহর সাথে শরীক করবে আর আর মা বাবার সঙ্গে বেয়াদবি করবে, মা বাবার সঙ্গে চেঁচামেচি করবে, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলবে, মা বাবাকে ঝাড়ি মেরে কথা বলবে, মা বাবাকে মারপিট করবে, মা বাবাকে গালিগালাজ করবে। এইটার অধিকার কোন সন্তানকে আল্লাহ তাআলা দেন নাই, এটা হারাম, কবিরা গুনাহ।